আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছিলেন ক্যান্টনমেন্ট উড়াই দিব। এখন সেই আসাদুজ্জামান ফুয়াদকে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা এই ঘটনা ঘটালেও এর সাথে কি তাহলে সেনাবাহিনীর যোগসাজশ আছে? এরপর এনসিপির তাসনিম জারাইবা কেন এতে যুক্ত হলেন? পূর্বে ফুয়াদ অনেকবার সেনাবাহিনীকে কুকুর ও চাকর বলে গালি দিয়েছিলেন, ভারতের গোলামির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ছাত্রলীগের গুন্ডামি বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না। এদিকে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে সাহায্য করায় সেনাপ্রধানের তীব্র সমালোচনা করেছিলেন। সেনাবাহিনী হল দেশের সর্বোচ্চ সামরিক সংস্থা, তাদের বিরুদ্ধে কথা বললে তারা এমনি এমনি ছেড়ে দেয় না। সম্প্রতি বরিশাল ৩ আসনে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে নিয়ে সাম্প্রতিক ঘটনায় তাই রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ তুলেছেন তাকে লাঞ্ছিত করার যে ঘটনাটি ঘটে সেই ঘটনার নেপথ্যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, বরং দেশের একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার ছায়াময় ভূমিকা থাকতে পারে। এই অভিযোগ তিনি সরাসরি প্রমাণসহ উপস্থাপন করতে না পারলেও তার ভাষ্য অনুযায়ী কিছু আচরণ ও ঘটনাপ্রবাহ তাকে এমন সন্দেহে পৌঁছে দিয়েছে। বিশেষ করে তিনি বলেন, আমাকে হামলার আগের দিন থেকেই কিছু অদ্ভুত নজরদারির মধ্যে রাখা হচ্ছিল, আমাকে অনুসরণ করার মতো আচরণ চোখে পড়েছে। তিনি আরও দাবি করেন, এমন নজরদারি সাধারণ দলীয় লোকজন করতে পারে না, এর জন্য আলাদাভাবে প্রশিক্ষিত লোক লাগে। ফুয়াদের দাবি, এই নজরদারি, মনিটরিং ও ভীতি প্রদর্শন পরিকল্পিত ছিল এবং এটা শুধুই স্থানীয় রাজনীতির ঘটনা বলে মনে করার কোনো উপায় নেই। যদিও কোনো সংস্থাই অভিযোগ স্বীকার করেনি, তবে ফুয়াদ বারবার বলেন, আমি যেসব কথা আগে বলেছি তার কারণে আমার উপর কেউ কেউ ক্ষুব্ধ। আমি যাদের সমালোচনা করেছি তারা যে নিষ্ক্রিয় থাকবে সেটা আশা করা ভুল। ফুয়াদ অতীতে বিভিন্ন সময় রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে নিয়ে কঠোর ভাষায় মন্তব্য করেছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিশ্লেষকদের একটি অংশ বলে থাকে, তিনি বক্তব্যে কখনো সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অতিরিক্ত কঠোর, কখনো কট্টর সমালোচনামূলক, আবার কখনো এমন শব্দ ব্যবহার করেন যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তিনি তা অস্বীকার করেননি, বরং আলোচনা উঠলে তিনি প্রায়ই বলেন, আমি কথা বলি রাষ্ট্রশক্তির অপব্যবহার নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে নয়। তবে তার কিছু বক্তব্য বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, একথা প্রচলিত। অভিযোগ আছে, কখনো তিনি উত্তেজনার বশে কড়া শব্দ ব্যবহার করেছেন, কখনো বলেছেন ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে, কখনো সেনাবাহিনী হচ্ছে চাকর, কখনো নির্বোধ কুকুর। এ ধরনের ভাষাও নাকি তার মুখে শোনা গেছে। তিনি অবশ্য দাবি করেন, এসব তার বিরুদ্ধে সাজানো প্রচারণা, আমার বক্তব্য বিকৃত করে ছড়ানো হয়েছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে, এমন কথাও অনেকে বলেন, যা অস্বাভাবিক নয় রাজনীতির বাস্তবতায়। আর এই পটভূমিই তাকে এবার সন্দেহের দিকে ঠেলে দিচ্ছে বলে ধারণা তার সমর্থকদের। ফুয়াদের অভিযোগ, হামলার দিন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নিরপেক্ষ আচরণ করেনি। তিনি জানান, পুলিশ দূরে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছে, কিন্তু হামলাকারীদের একবারও থামানোর উদ্যোগ নেয়নি। তার মতে এ আচরণ স্বাভাবিক নয়। তিনি প্রশ্ন তুলেন, পুলিশ কি কোনো নির্দেশে নিষ্ক্রিয় ছিল? এবং এখান থেকে তিনি আরও বড় অভিযোগের দিকে ইঙ্গিত করেন, আমাকে নিষ্ক্রিয়ভাবে টার্গেট করার পেছনে কোনো বিশেষ সংস্থার কৌশল ছিল কিনা তা আমি সময় মতো বলবো। রাজনৈতিক মহলে আলোচনা, ফুয়াদের অতীতে মন্তব্য, আক্রমণাত্মক বক্তৃতা এবং রাষ্ট্রযন্ত্রে ব্যবহারের অভিযোগ, এসব মিলে তিনি নাকি আগে থেকে একটি তালিকাভুক্ত নজরদারির আওতায় ছিলেন। কেউ কেউ বলছেন, তিনি যেভাবে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে নিয়ে অভিযোগ তুলতেন, এমনকি তীব্র ভাষা সমালোচনা করতেন, তার ফলে বিভিন্ন মহলে তার বিরুদ্ধে অসন্তোষের একটি চাপা স্রোত ছিল। এবার তিনি লাঞ্ছিত হওয়ায় সেই স্রোত যেন আরও বড় আকারে আলোচনায় উঠে এসেছে। ফুয়াদ সংবাদ সম্মেলনে আরেকটি তর্কসাপেক্ষ অভিযোগ তোলেন। তিনি বলেন, হামলাকারীরা হামলার সময় আমার আগের বক্তব্যগুলোর উল্লেখ করেছে। এই তথ্য তিনি উল্লেখ করে বলেন, এটা তো রাজনৈতিক হামলা নয় শুধু, বরং আগের আমার কথাবার্তাকে কেন্দ্র করে কারা ক্ষুব্ধ তা খুব সহজেই অনুমান করা যায়। তার এই ইঙ্গিতে অনেকেই ধরে নিয়েছেন তিনি পরোক্ষভাবে নিরাপত্তা সংস্থা বা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। যদিও তিনি কোনো সংস্থার নাম নেননি, কিন্তু তার কথার সূক্ষ্ম জায়গাগুলোতে রাষ্ট্রযন্ত্রের একটি অংশের ভূমিকা, এই শব্দগুলো ঘুরে ফিরে এসেছে। এ কারণে রাজনৈতিক মহলে এর ব্যাখ্যা ঘুরছে নানা আকারে। কেউ বলছেন তিনি হয়তো অতিরিক্ত সন্দেহপ্রবণ, কেউ বলছেন তিনি যা বলছেন তা সরাসরি উড়িয়ে দেওয়া যায় না, আবার অনেকে বলছেন তার বক্তব্যকে রাজনৈতিক নাটক বলেই মনে হচ্ছে। কিন্তু যেহেতু তিনি আগেও একাধিকবার নিরাপত্তা সংস্থাকে ক্ষমতাসীনদের হাতিয়ার বলে অভিযোগ তুলেছিলেন, তাই তার নতুন অভিযোগগুলো স্বাভাবিকভাবে আলোচনার কেন্দ্র উঠে এসেছে। অন্যদিকে এবি পার্টির ভেতরেও বাইরে তার সহকর্মীরা বলছে, এই ঘটনাটি শুধুই স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ হামলা নয়, বরং এতে এক ধরনের কৌশলগত বার্তা রয়েছে। তারা বারবার বলছে, এটা ফুয়াদের বিরুদ্ধে শুধু ধুমকি নয়, বরং এটা একটা বড় পরিসরের সতর্ক বার্তা হতে পারে। রাজনৈতিক মহলে এমন কথাও ভেসে বেড়াচ্ছে, ফুয়াদ যেভাবে ক্ষমতাসীন কাঠামোর বিরুদ্ধে কথা বলেন, যেভাবে বিভিন্ন সময় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত ক্ষমতা ব্যবহার নিয়ে অভিযোগ করেছিলেন, এবারের ঘটনাকেও তারা তারই ধারাবাহিকতা বলছেন। যদিও এসবই অভিযোগ, কারো পক্ষে প্রমাণ করা সম্ভব হয়নি, কিন্তু অভিযোগগুলোই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ফুয়াদ সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, আমার উপর এরকম ঘটনা এটা প্রথম নয়, আমাকে আগেও থামানোর চেষ্টা
যেটা হয়েছে, এখন যেভাবে আমাকে টার্গেট করা হচ্ছে, এটা কেবল রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষমতার বাইরে। তিনি আরও যোগ করেন, আমি আশঙ্কা করছি সামনে আরও বড় কিছু হতে পারে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তার এই মন্তব্য আবারও বিতর্কের জন্ম দেয়, কারণ তিনি তার আশঙ্কার সুর উৎস সম্পর্কে সরাসরি বলেননি, বরং পরোক্ষভাবে উচ্চ পর্যায়ে নজরদারি ও হস্তক্ষেপ কথাগুলো ব্যবহার করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এগুলো রাজনৈতিক দলের ভাষা নয়, এগুলো ইঙ্গিতপূর্ণ, ছায়াময় এবং এমনভাবে বলা যাতে সাধারণ মানুষ নিজস্ব ব্যাখ্যা তৈরির সুযোগ পায়। এদিকে এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এনসিপির তাসনিম জারা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একজন প্রার্থী যিনি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন তাকে সবার সামনে লাঞ্ছিত করা এটা দানবতান্ত্রিক কাঠামোর জন্য ভয়ঙ্কর সংকেত। তিনি আরও বলেছেন, আমরা কারো পর রাজনৈতিক অবস্থানের সাথে একমত না হতেও পারি, কিন্তু তাকে এইভাবে টার্গেট করা হলে তা দেশের ডেমোক্রেটিক স্পেসকে ক্ষতিগ্রস্ত করে। তাসনিম জারার বক্তব্য অনেককে ভাবিয়েছে, কারণ তিনি সরাসরি কারো নাম না নিলেও তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রযন্ত্রের কিছু অংশ যখন নীরব থাকে তখন এমন ঘটনা বারবার ঘটার সম্ভাবনা থাকে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন আলোচনার সূত্রপাত। তিনি কি ফুয়াদের অভিযোগকে পরোক্ষভাবে সমর্থন দিলেন, নাকি তিনি কেবল রাজনৈতিক পরিবেশের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন? এই ঘটনার পর বরিশালের স্থানীয় রাজনীতিতে এবং জাতীয় পর্যায়ে এক অদ্ভুত উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে এটা হয়তো রাজনৈতিক প্রতিযোগিতারই অংশ, যেখানে প্রতিদ্বন্দ্বীরা ময়দানে আধিপত্য দেখাতে চায়। আবার কেউ বলছে এটা তার চেয়ে অনেক বড় বিষয়, যেখানে রাষ্ট্রের শক্তি, ক্ষমতা, মহল, প্রভাব সবকিছুই মিশে যায়। নানা মহলে আলোচনার সূত্র, ফুয়াদ যেভাবে অতীত থেকে গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর প্রতি অভিযোগ তোলেন, সেইভাবে তিনি রাষ্ট্রের একটি অংশের বিরুদ্ধে যাওয়ার কারণে লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। তার টার্গেট হওয়ার ভঙ্গি, তাকে ঘিরে ধাওয়া, থামানোর চেষ্টা এবং হঠাৎ করে হামলার ঘটনা, এসবই অনেকে একসাথে জুড়ে দেখছেন। তবে সব অভিযোগই এখন পর্যন্ত রাজনৈতিক বক্তব্য ও অনুমান ভিত্তিক, প্রমাণযোগ্য কিছু সামনে আসেনি। এখন প্রশ্ন, ফুয়াদ কি আসলে আরও বড় ঝুঁকির মুখে? তিনি যেভাবে পরপর অভিযোগ করছেন, তার ভাষায় যে আতঙ্ক লক্ষ্য করা যায় সেটাকে কেউ কেউ বাস্তব মনে করছেন। কিন্তু ফুয়াদের কথায় যেভাবে আমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এটা রাজনীতির স্বাভাবিক ঘটনা নয়। অতীতে রাজনৈতিক প্রতিপক্ষকে গোয়েন্দা সংস্থাগুলো দমন করত, পরিবর্তিত সেটা আর সম্ভব হচ্ছে না। তবে এখনও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে ফুয়াদ বিষয়টি নিয়ে যা যা অভিযোগ তুলেছেন, সেগুলো দেশের রাজনীতিকে নতুন করে আলোড়িত করেছে।